আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই রিডিং রুম। মাই রিডিং রুমের এখনকার আয়োজনে রয়েছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 50টি সাম্প্রতিক প্রশ্নোত্তর। প্রথম প্রশ্নে রয়েছে, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের নতুন চেয়ারম্যান কে? উত্তর, মোহাম্মদ কামরুল হুদা। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা কে? মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা হলেন ফারুক-ই-আজম। এবিবি এর পূর্ণরূপ কি? এবিবি এর পূর্ণরূপ হল অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ। জাতীয় ক্রীড়ানীতি পাশ হয় কত সালে? জাতীয় ক্রীড়ানীতি পাশ হয় 1998 সালে। 18 ফেব্রুয়ারি 2025 কোন বিশ্ববিদ্যালয়ের আয়োজনে শহীদ আবু সাইদ বইমেলা অনুষ্ঠিত হয়? উত্তর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক এবং আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদকের জন্য মনোনীত হয়েছেন 2 জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। 21-এর প্রথম সাহিত্য সংকলনের সম্পাদনা করেন কে? হাসান হাফিজুর রহমান। আন্ধারমানিক নদীটি কোন জেলায় অবস্থিত? আন্ধারমানিক নদীটি অবস্থিত পটুয়াখালী জেলায়। সম্প্রতি মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নিয়েছেন কে? উত্তর, ফারুক আহমেদ। তিস্তা নদী কোন দুটি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? উত্তর, বাংলাদেশ ও ভারত, এই দুটি দেশের মধ্য দিয়ে তিস্তা নদী প্রবাহিত হয়েছে। সম্প্রতি বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রকল্পের নতুন নাম কি? উত্তর, সমবায় মডেল গ্রাম। প্রতিষ্ঠা পাইলট। বিশ্বের কততম দেশ হিসাবে বাংলাদেশ ই-পাসপোর্ট চালু করেছে? উত্তর, 119তম দেশ হিসাবে বাংলাদেশ ই-পাসপোর্ট চালু করেছে। বাংলাদেশ কোন দুটি দেশ থেকে সবচেয়ে বেশি গ্যাস আমদানি করে? উত্তর, কাতার ও ওমান। সম্প্রতি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নতুন কি নাম রাখা হয়েছে? উত্তর, জাতীয় স্টেডিয়াম, ঢাকা। প্রস্তাবিত নতুন বেসরকারি শিক্ষাঙ্গন গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবে কোথায়? উত্তর, রাজধানী উত্তরার দিয়াবাড়িতে। সম্প্রতি বাংলাদেশের কোন বন্দরে শতভাগ ডিজিটাল গেট ফি পদ্ধতি চালু হয়েছে? উত্তর, চট্টগ্রাম বন্দর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অমর 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন কবে? উত্তর, 19 ফেব্রুয়ারি 2025। জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ কতদিন? জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ কার্যক্রম শুরু থেকে 6 মাস। অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কে? উত্তর, ফারাহ কবির। বিজিবি ও বিএনএফ এর মহাপরিচালক পর্যায়ের 55তম বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে? উত্তর, দিল্লি, ভারত। শুরু হয় 18 ফেব্রুয়ারি 2025। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অবস্থিত সেগুনবাগিচা, ঢাকা। জাতিসংঘ কর্তৃক বাঙালির অমর 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয় কবে? উত্তর, 17 নভেম্বর 1999। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বণ্টন নিয়ে 1966 সালে স্বাক্ষরিত 30 বছরের চুক্তির মেয়াদ কখন শেষ হবে? উত্তর, 2026 সালের ডিসেম্বরে। 2025 সালের বর্ষপণ্য হল আসবাবপত্র। কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসাবে মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় কবে? 15 ডিসেম্বর 2024। বিশ্বের কতটি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে? 30টি দেশের সাথে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সর্বশেষ কোন দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়? সর্বশেষ ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয় পূর্ব তিমুরের সাথে। জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে কোন মন্ত্রণালয়ের অধীনে? উত্তর, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বাংলাদেশ টেলিভিশনের বিটিভি সংবাদভিত্তিক চ্যানেলের নাম কি? উত্তর, বিটিভি নিউজ। চট্টগ্রাম নগরীর প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের বর্তমান নাম কি?
উত্তর শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক। 17 জানুয়ারি 2025 কোথায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করা হয়? উত্তর হবিগঞ্জ। 2025 সালের অমর একুশে বইমেলার প্রতিপাদ্য কি? উত্তর জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ। 2025 সালে বর্ষপণ্য হিসাবে ঘোষিত পণ্য কোনটি? উত্তর আসবাব পণ্য। যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যের সিনেট 14 এপ্রিলকে বাংলা নববর্ষ হিসাবে স্বীকৃতি দিয়েছে? উত্তর নিউ ইয়র্ক। বাংলাদেশে প্রথমবারের মতো কৃষক দিবস উদযাপিত হয় কত তারিখে? উত্তর 30 জানুয়ারি। জুলাই গণ অভ্যুত্থানের স্মরণে নির্মিত অদম্য 24 কোন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত এটি। বাংলাদেশের একাডেমি সাহিত্য পুরস্কার 2024 এর চূড়ান্ত তালিকায় পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব সংখ্যা কত? 7 জন। বাংলাদেশের প্রথম সেনাপ্রধানের নাম কি এবং তিনি কত তারিখে মারা যান? কে এম শফিউল্লাহ। 26 জানুয়ারি 2025 তিনি মারা যান। সম্মানজনক বেগম রোকেয়া পদক 2024 লাভ করে কতজন ব্যক্তিত্ব? উত্তর 4 জন ব্যক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম চালু করেছে বাংলাদেশের কোন প্রতিষ্ঠান? উত্তর গ্রিন বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে বর্তমানে রেমিটেন্স প্রেরণকারী শীর্ষ দেশের নাম কি? উত্তর যুক্তরাষ্ট্র। বাংলাদেশের কোথায় প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এআই পাওয়ার্ড ভিলেজ গ্রাম তৈরি করা হয়েছে? উত্তর চান্দিনা, কুমিল্লা। রিও ভাইরাস এর পূর্ণরূপ কি? রিও ভাইরাসের পূর্ণরূপ হল রেসপিরেটরি এন্টেরিক অরফান ভাইরাস। এইচএমপিভি এর পূর্ণরূপ কি? এইচএমপিভি এর পূর্ণরূপ হল হিউম্যান মেটাফেনোমো ভাইরাস। বাংলাদেশে এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী প্রথম রোগীর নাম কি? উত্তর সানজিদা আক্তার। এইচএমপিভি কত সালে বিশ্বে প্রথমবারের মতো শনাক্ত করা হয়? 2001 সালে। নির্বাহী আদেশের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প কোন সশস্ত্র গোষ্ঠীকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছেন? উত্তর হুতি সংগঠনকে। আন্তর্জাতিক আইন অনুযায়ী শূন্যরেখা বরাবর কত দূরত্বের মধ্যে অবকাঠামো নির্মাণ করতে গেলে প্রতিবেশী দুই দেশের সম্মতির প্রয়োজন পড়ে? উত্তর 150 গজ। চীনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি ডিপসিক এর প্রতিষ্ঠাতার নাম কি? উত্তর লিয়াং ওয়েনফেং। 15 জানুয়ারি 2025 জুলাই গণ অভ্যুত্থান 2024 এর কতজন শহীদের নামের গেজেট প্রকাশ করা হয়? উত্তর 834 জন। সম্প্রতি দেশে জাতীয় ঐক্যমত কমিশনের কার্যক্রম শুরু হয় কবে? উত্তর 15 ফেব্রুয়ারি 2025। বাংলাদেশের ইতিহাসে এক মাসের সর্বোচ্চ রেমিটেন্স আসে কোন মাসে? উত্তর ডিসেম্বর 2024। মোট রেমিটেন্স আসে $263.90 কোটি। এত সময় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।